নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে বেশ ঠান্ডা পড়েছে। মাঝে তো ঠান্ডাটা একদমই কমে গেছিলো, তবে আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। তো ঘুম থেকে ওঠার পর আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে এখন ব্রাশটা করে নিচ্ছি। মাম্মামের যখন স্কুল শুরু হয় নতুন নতুন, তখন না খুব টেনশান হতো যে আমি সকালবেলা উঠে ওকে রেডি করব। আর প্রথম যখন ও নার্সারিতে পড়তো, তখন তো ওকে রেগুলার আমাকে নিয়ে যেতে হতো। তখন কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করতাম। তবে আমার কাছে কোনো জিনিস যদি স্মুথভাবে না হয়, আমার প্রচণ্ড টেনশন হতে থাকে। তো সেই জন্য মাম্মামি স্কুল যখন আস্তে আস্তে রানিং হতে শুরু করলো, ওকে আমি একা স্কুলে রেখে যখন বাড়িতে চলে আসলাম, মানে টেনশন হতো প্রথম ওকে রেখে আসতে। তারপরে ও এখন এলকেজিতে উঠে গেছে, পুরো একটা বছর হয়ে গেল মাম্মাম স্কুলে ভর্তি হয়েছে। তো এখন একটু শান্তি পাই। স্কুলে থাকলে এখন আমি বাড়িতে নিশ্চিন্তে কাজ করতে পারি, এখন আর কোনো রকম প্রবলেম হয় না। তবে সকালের টাইমটা না প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, ওকে রেডি করানো, রান্না করা, সকালে টিফিন বানানো, সব কিছু একদম মিলেমিশেই থাকে আর কি। সকালে আমি একটু তাড়াতাড়ি উঠি যাতে আমি নিজের জন্য একটু টাইম পাই, সেই জন্য সকালবেলা উঠে একটু উষ্ণ গরম জল করলাম, আর সাথে করে নিয়েছিলাম চা। মাম্পি দাস আমাকে কমেন্ট করেছে, একদম ঠিক বলেছ বোন, তোমার কথায় যুক্তি আছে, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। আমার একটা অসুবিধা ছিল বলে অনেক দিন ধরে তোমার ভিডিও দেখা হচ্ছে না, এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আমি মাম্পি বলছি। তো থ্যাংক ইউ মাম্পি, এইভাবে আমার পাশে থেকো। আর আমি যুক্তি দিয়ে কথা বলি, তুমি যদি লজিক ছাড়া কথা বলো সেটা কিন্তু একদম ফালতু কথা হয়ে যাবে। তুমি দুটো কথা বলবে, সেই কথার মধ্যে যেন মানুষ ভাবে যে হ্যাঁ, ও দুটো কথা বলেছে, দুটো কথার যুক্তি সম্পূর্ণ কথা। তো এই হচ্ছে ব্যাপার। আর অন্যায়কে তো প্রশ্রয় একদমই দিই না। আগে তবুও অন্যায় হতো, আমি চুপ করে থাকতাম। বলে না যে মুখের ওপরে সত্যিটা বলো, কিন্তু নিজের দুঃখটা ঠাকুরের কাছে বলো, ভগবানের কাছে বলো। ভগবান তোমার চোখের জলের দাম দেবে, অন্য কেউ তোমার চোখের জলের দাম দেবে না, একমাত্র নিজের প্রিয়জন ছাড়া। তো থ্যাংক ইউ মাম্পি, এইভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। মাম্মামের জন্য বিট ভাজা করে দেবো, ও বিট ভাজা খেতে খুব ভালোবাসে। সকালে বিট ভাজা আর ভাত ওকে দেবো। আর সকালে টিফিনের জন্য মাম্মামের বাবার জন্য বানাচ্ছি পাস্তা, আর এখানে আমি ইউজ করছি ডিজার্নোর পাস্তা। এটা যেহেতু সম্পূর্ণ আটা এবং সুজি দিয়ে বানানো, প্রচণ্ড হেলদি একটা ব্রেকফাস্ট। এখানে আমি সমস্ত রকম সবজি দিয়ে বানাচ্ছি, যেমন ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, বিনস, আর একটু পেঁয়াজ দিয়েছি, আর সাথে দিয়েছিলাম গোলমরিচ, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পাস্তাটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করছি না। আর তোমরা যদি এই পাস্তাটা পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আর এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে হলেও ট্রাই করো, ভীষণ হেলদি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে মাম্মামের জন্য বিট ভাজাটা করে নিচ্ছি, যেহেতু মাম্মাম স্কুলে যাবে, সকাল সকালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। দীপান্বিতা আমাকে কমেন্ট করেছে, তুমি যে কথাগুলো বলো শুনে জাস্ট হৃদয় ছুঁয়ে যায়। তো থ্যাংক ইউ দীপান্বিতা, তুমি আমার থেকে অনেক ছোট, আর এইভাবে আমার পাশে থেকো। দীপান্বিতা আরও লিখেছে যে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিও, তোমার কাজকর্মগুলো দেখলে আমার এত ভালো লাগে বলে বোঝানোর নয় দিদি। তো থ্যাংক ইউ দীপান্বিতা, এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো রূপকথা দির। আর এদিকে পিপি ফ্যামিলি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ, তোমার নামটা যদি বলো তাহলে খুব সুবিধা হয়, তোমার নাম ধরে তাহলে আমি কমেন্টগুলো পড়তে পারবো। এদিকে মার্জিনা ওয়ার্ল্ড দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমি মুগ্ধ হয়ে দেখি, খুব ভালো লাগে, এত সুন্দরভাবে ভিডিও করো তুমি, আর কাজগুলো এত গুছিয়ে করো, কি আর বলবো, অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, সমস্ত রকম কুনজর থেকে আমার সংসারটা যেন রক্ষা পায়। এমন কোনো মানুষকে আমি আমার আশেপাশে আসতে দেবো না যারা আমার সংসারে ক্ষতি করতে চাইবে। তো এই 2026 আমি নিজেকে প্রমিস করেছি যে এই 2026-এ এমন কোনো নেগেটিভ মানুষের সাথে আমি মিশবো না বা কথা বলবো না যারা আমার ক্ষতি করেছে এতদিন ধরে এবং ভবিষ্যতে আমার ক্ষতি করার প্ল্যানও করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরাও এটা মাথায় রেখো, তোমাদের আশেপাশে যখনই নেগেটিভ মানুষ ঘোরাঘুরি করবে, তখন তাদের নেগেটিভ এনার্জিটা কিন্তু তোমার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই তাদের থেকে দূরে থাকো, শান্তিতে থাকো, একা থাকবো, শান্তিতে থাকবো। ওই 5 জন
প্রিয়জনকে নিয়ে অশান্তি ভোগ করা এবং মানসিক অশান্তিতে বা মানসিক প্রবলেমে ভোগার কোনো রকম মানে হয় না। এদিকে সুরভি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, একদম মনের কথা বললে গো দিদিভাই, ভুলকে ভুল বললে যদি আশেপাশের মানুষ কমে যায় তাহলে সেটাই ভালো। চিনিতে পিঁপড়ে ধরে কিন্তু করলাতে কিন্তু পিঁপড়ে ধরে না, একদমই ঠিক তাই গো। তো তিতো হয়ে থাকাই ভালো, তিতো কিন্তু অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো এবং তিতো জিনিসটা কিন্তু সবাই নিতে পারে না। এদিকে অঞ্জলি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে দিদিভাই, ভিডিও না দিলে তোমাকে খুব মিস করি। তো মিস ইউ টু, আমিও যখন এই কটা দিন ভিডিও দিতে পারিনি একটু প্রবলেমের জন্য, তো এবার থেকে আবার কন্টিনিউ ভিডিও দেব। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে বাড়ির ছেলের বিয়ে বলছো, তো কার বিয়ে? তো আমার দেওরের বিয়ে রিসেন্ট হবে, তো সেই মানে পরপর ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি তোমরা আমার সেই ভিডিওগুলোতেও খুবই সাপোর্ট করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরের কাজ প্রায় কমপ্লিট। একদিকে চাটনি, একদিকে আলুর দম বসিয়ে দিয়েছি। প্রথমে তো ভাবলাম ট্যাংরা মাছের ঝোল করব বা ঝাল করব, তারপরে মামামের পাপা বলছে যে কোনো একরকম করো, অত কিছু একসাথে করতে হবে না, সেই জন্য মাছটা রেখে দিলাম, আলুর দমই করলাম। আর সাথে তো মাছের তেল বিট ভাজা করেইছি। আর মামামেরও আসার সময় হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি করে যতটা পারি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করছি। আমি চেষ্টা করি ও আসার আগে আমার স্নান পুজোটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো সমস্ত রান্নাঘরের কাজ ক্লিন করে এখন যাব ওপরে, সমস্ত জামা কাপড়গুলো এখন মেলে দেবো। রূপালী ব্লগ অ্যাকাউন্ট থেকে, রূপালী ডেলি ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক ভালোবাসা রইলো দিদিভাই, আমি তোমার ব্লগ প্রথমবার দেখছি, ভীষণ ভালো লেগেছে। জানি না কমেন্টটা তোমার চোখে পড়বে কি না, বাট আমার খুব ভালো লেগেছে তোমার ভিডিওটা, কিছুটা শিখেওছি। তো থ্যাংক ইউ রূপালী, এইভাবে পাশে থেকো। জামা কাপড় কেচেছি, নাইটিটা চেঞ্জ করে এখন ওপরে আসলাম। নাইকার একটা পার্সেল চলে এসছে, তো ভাবলাম এখনই যখন এসছে আপনাদের সাথে একটু ওপেন করে দেখাই। তো চলো, আমি অর্ডার করেছিলাম, আমার বেশ কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো, তো অর্ডার করেছিলাম। এক সেকেন্ড, তো এই যে প্রথমে আমি অর্ডার করেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এখানে আমি অর্ডার করেছিলাম সিম্পল একটা ফেস ওয়াশ, এটা আমার তো লাগে, তো আমার একটুখানি বাকি ছিল, তো আজকে না আমি বড় প্যাকটা অর্ডার করেছিলাম যাতে অনেক দিন যায়। আর এটা আমি কিন্তু লাস্ট 1 বছর ধরে ইউজ করছি। আর আমার কন্ডিশনারটা ফুরিয়ে গেছিলো, তো এই দুটো অর্ডার করেছিলাম। তারপরে স্নান সেরে এখন পুজো দিতে যাব, মামামেরও আসার সময় হয়ে গেছে। তাহলে চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।